সুধী দর্শক, মিজানের কৃষিকথা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগতম। দর্শক, আজকে আমি জানাবো আমার এই সুন্দর গাভীটিকে আমি কেন বিক্রি করে দিলাম। এত সুন্দর গাভী তারপরেও কেন আমি বিক্রি করে দিলাম, এই বিষয় নিয়ে আপনাকে সবাইকে একটু জানাবো। তো সত্যি কথা বলতে কি, আমি গাভী পালন করতে গিয়ে যতগুলা গাভী এই পর্যন্ত কিনছি বা বিক্রি করছি, আমার কাছে মনে হয়েছে এই গাভীটাই হচ্ছে বেস্ট, সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে। এটি একটি শাহিওয়াল গাভী, সঙ্গে এর একটা ষাঁড় বাচ্চাটার বয়স কেবল হচ্ছে 4-5 দিন হয়। তো তারপরেও আমি কিন্তু গাভীটাকে বিক্রি করে দিছি। কিন্তু কেন বিক্রি করলাম সেটাই আমি তাদের বলতেছি। গাভীটি দেখেন আসলে কত সুন্দর। একটা শাহিওয়াল গাভীর যেরকম বৈশিষ্ট্য থাকা দরকার এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ বিদ্যমান। এটার নাভি, কম্বল, চোট সব মিলে, কান, লেজ সব মিলিয়ে হচ্ছে একটা পারফেক্ট শাহিওয়াল। তো এটা আমি গত মঙ্গলবার আমি মির্জাপুর দেওহাটা হাট থেকে গাভীটি ক্রয় করি। এটা আসলে গাভীটি ক্রয় করার সময় আমি যখন এটাকে দেখি তখনই আমার এটাকে আসলে অনেক পছন্দ হয়, দেখতে অনেক সুন্দর। আর যেহেতু একটা গাভী পালবো এইরকম চিন্তা করেই আমি এই গাভীটা আসলে ক্রয় করি। এটা 1,28,000 টাকা দিয়ে আমি আসলে ক্রয় করি। আর হাসিল সহ প্লাস হচ্ছে গাড়ি ভাড়া সহ বাড়ি পর্যন্ত পৌঁছাতে 1,30,500 টাকা খরচ হয়। তো মোটামুটি বাড়িতে আনা পর্যন্ত এই টাকা খরচ হয়। হাটের মধ্যে আমি কিন্তু গাভীটি আসলে চেক করে আনছি যে এটার দুধ দহন করতে দিবে কিনা। অনেক সময় ব্যাপারীরা গরু মানে দেখার মতো সুযোগই দেয় না। তারপরেও যাই হোক, আমি কিন্তু এটাকে 4টা বার ঠিক আছে কিনা এরকম কিন্তু আমি নিজে চেক করে নিয়ে আসছিলাম। অর্থাৎ এটার বাছুর ছেড়ে দিয়ে আমি দুধ দহন করছি। লোকটা আমাকে বলছিল যে এটা 2 দিন হয় বাচ্চা দিছে, এরা সেকেন্ড টাইম বাচ্চা। এর আগের বার কিন্তু এটার থেকে 6-7 লিটার দুধ সে দহন করছে। আর লোকটা আমার এটাও বলে যে তার মেয়ের বিয়ে, হিন্দু মানুষ, তো মেয়ের বিয়েতে অনেক কিছু দিতে হয় হিন্দুদের, তো সেই কারণেই আসলে গাভীটা বিক্রি করবে। যাই হোক, আসলে ওইরকম কথা তো আসলে যেটাই বলছে, কিন্তু আমার আসলে গাভীটা দেখে অনেক ভালো লাগছিল, পছন্দ হয়েছে, এই কারণে আসলে গাভীটা ক্রয় করছি। তারপরেও আমি কিন্তু নিজে বাটগুলা চেক করে আনছি, দুধ দহন করে আনছি। তখন কিন্তু স্বাভাবিক সে সুন্দর দুধ দহন করতে দিছে। যাই হোক, এই কারণে গাভীটি আসলে পছন্দ করে বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর গাভীটি আমি দহন করা, যেহেতু অনেক উলানে তখন কিন্তু দুধ ছিল, এই কারণে ভাবলাম যে তাহলে ঠিক আছে, যতটুকু পারি দহন করি। তো এটা দহন করা শুরু করলাম। প্রথম 2 বার মোটামুটি সে টানতে দিছে। লাস্টের দিকে 2 বার যখন টানতে গেছি তখন সে লাফালাফি শুরু করছে, এমন লাফতে শুরু করছে ভয়ঙ্করভাবে। তো যাই হোক, তখন মনের মধ্যে একটু সন্দেহ হলো, কে রে, গাভী কি বাট নষ্ট নাকি। কিন্তু তারপরে যাই হোক, ওইটা চেক করলাম গাভীর বাট, কিন্তু না, গাভীর বাট তো স্বাভাবিক, সুন্দর, নষ্ট না। এর 1 ঘন্টা আগে কিন্তু আমি হাটে কিন্তু দহন করে নিয়ে আসছি, তখন কিন্তু কিচ্ছু বলে নাই, লাফালাফি করে নাই। কিন্তু তারপরে কি হইলো, বাড়িতে আনার পরে এরকম লাফালাফি শুরু করে দিল, প্রচণ্ড লাফালাফি। আর গাভীটা যেহেতু অনেক বড় সাইজের, বিগ সাইজের, এমন লাথি মারে মনে হয় লাথি লাগলে তো তার জীবন নষ্ট হয়ে যায় এরকম। তো সব মিলিয়ে ভাবলাম যে অনেক দূর থেকে আসছে বা থেকে আসছে, সারাদিন হাতে দাঁড়িয়েছিল, এই কারণে হয়তো লাফালাফি করতেছে, স্বাভাবিক ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন সকালবেলা দেখলাম যে দুধ আসছে, কিন্তু সেম একই অবস্থা, সে কাছে যেতে দেয় না, লাথি মারে, প্রচণ্ড রকমের লাথি মারে। দুধ দহন করতে গেলে লাথি মারে, কিন্তু এমনি মাথা দিয়ে গুতাই না, কিন্তু লাথি মারে। আর এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর মাপের একটা সুন্দর শাহিওয়াল বাচ্চা হয়েছিল, খুবই সুন্দর। যদিও 3 দিন বয়স হবে, কিন্তু অনেক গ্রোথ ভালো এবং কি দেখতে অনেক সুন্দর। তো আমি চিন্তা করলাম, যাই হোক, লাথি মারুক আর যাই হোক, বাচ্চা যেহেতু ভালো,
তো গাভীটা আমি আসলে পালবো। দুধ হয়তো হইলে হইলো, না হলে নাই, এরকম চিন্তা করলাম যে আসলে গাভীটা পালি, যেহেতু অনেক পছন্দ। আর বাড়িতে যেই দেখছে গাভীটা আসলে দাম যাই হোক, 2-4 হাজার কম বেশি যেটাই হোক, কিন্তু গাভীটা কিন্তু সবাই পছন্দ করছে। না ঠিক আছে, সৌন্দর্যের দিক থেকে গাভীটা কিন্তু 100-তে 100। তো এরকম চিন্তা করেই বললাম যে না, লাথি মারুক আর যাই হোক, দুধ হয়তো দহন করবো না, বাছুরের দিকে তাকিয়া গাভীটা পালি। কিন্তু আসলে কি, এর আর একটা প্রবলেম আমি পাইলাম, সেটা হচ্ছে ও কিন্তু বেশি খাইতো না। খাওয়ার মানে খাবে কি, যেহেতু গরু পালন করতে ঘাস লাগে, ঘাস কিন্তু আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে আছে। আমার চিন্তা হচ্ছে দুবেলা সকালে এবং বিকালে দানাদার কিছু দিলাম, আর সারাদিন সে ঘাস খাবে, ঘাস দিব। কিন্তু এরপরে দেখলাম কি, সে ঘাস দিলে আসলে ঘাসগুলোও খায় না। নেপিয়ার গাছগুলো সামান্য সে হয়তো পাতা খায়, তারপরে ছোটো মোটো ডাঁটি, কচি ডাঁটিগুলো, সেগুলো দেখতেছি যে কোনোভাবে সে খাচ্ছে না। বাড়িতে খড় আছে, পর্যাপ্ত পরিমাণ খড় দেই, তারপরে খায় না। মানে তখন আমার মাথাটা নষ্ট হয়ে গেল যে কে রে, দুধ নয় আমি স্যাক্রিফাইস করলাম যে ঠিক আছে দুধ দহন করবো না, কিন্তু এটা যদি আমি না খাই তাহলে তো এটা আসলে শুকিয়ে যাবে, সেক্ষেত্রে কি করা যায়। আর এরকম চিন্তা ভাবনা করে বললাম যে না, তাহলে যাই হোক, তাহলে গাভিটা আসলে যত টাকায় লস হোক গাভি বিক্রি করে দিই। কারণ এইটাতে না খেয়ে থাকবো, কষ্ট করব, আর শুধুমাত্র দানাদার দিয়ে গাভি পালবো, তাহলে তো আমি আসলে পারবো না। এরকম চিন্তা করে, যদিও আমার অনেক পছন্দ হয়েছিল গাভিটা, শেষমেশ শনিবার দিন এটারে আসলে হাটে নিয়ে যাওয়া হয়। হাটে নিয়ে এর পর মানে যত গাভি উঠছে হাটের মধ্যে মোটামুটি সবচেয়ে ভালো, সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে গাভিটা কিন্তু মানে ভালো। আসলে সত্য যেটা সেটাই, কারণ গাভি মানুষ কিনুক আর না কিনুক, অন্তত এটা বিশ্বাস ছিল যে হাটে আইসা মানুষ অন্তত জিজ্ঞেস করবে দাম কত বাকি। তো যাই হোক, আসলে যেহেতু দুধের গাভি, মানুষ আসলে চিন্তা করে যে না, যতই সুন্দর হোক দুধ যদি না হয় তাহলে তো আর আসলে গাভি পেলে লাভ নাই। তো হাটের মধ্যে যতটুকু শুনলাম, মানে এ বাড়িতে তো তাও আর শরীরে হাত দিতে দিত, দুধ দহন করতে হয় সময় লাঠি মারতে, কিন্তু হাটে এমন একটা অবস্থা করছে সে, মানে এর কাছে গেলেই সে লাফালাফি শুরু করছে, হাত তো দিব দুটোর কথা। যাই হোক, অনেক আসলে মানে এই সব সমস্যার গরু তো আসলে দেখে শুনে মানুষ কেউ কিনতে চায় না। যদি আমিও কিনছিলাম, কিন্তু তখন কিন্তু সমস্যা ছিল না, আমি কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া দুধ দহন করেও নিয়ে আসছিলাম। যাই হোক, আসলে এটা ব্যাড লাক। তো শেষমেশ আসলে গাভিটা 1,19,500 টাকায় বিক্রি করে দিই। সেক্ষেত্রে আমার প্রায় 12-13 হাজার টাকা লস। এই মঙ্গলবার কিনছি, শনিবার বিক্রি করলাম, এই 2-3 দিনের মধ্যে। তো যাই হোক, লস যেটা হয়েছে ওটা লাভ লস হবে বা এরকম চিন্তা করে লাভ নাই। তো মানে অনেক সুন্দর একটা গাভি ক্রয় করলাম, বা আবার এরকম হঠাৎ করে বিক্রি করে দেওয়া লাগবে, এরকম আসলে আমি কল্পনাও করি নাই বা চিন্তাও করি নাই। তো যাই হোক, যেটা হয়েছে, এটা নিয়ে আফসোস নাই। তো পরবর্তীতে হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু হয়। তো যারা আসলে ভিডিওটা দেখতেছিলেন, ধৈর্য সহকারে শুনতেছিলেন, তাদের প্রতি শুভকামনা রইল। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লাস হচ্ছে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর গাভি কিনতে হলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, আমার মতো বোকা সাইজেন না। তো দেখে শুনে গাভি ক্রয় করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।